এই জায়গার তো আপনার কোনো মিটারে একটু বাড়াবাড়ি করছে, আগেও করছে। তো আমরা উদ্দেশ্য হইলে কি যে ঈদে তো আর মানুষ আইছে না, কাজ বন্ধ। তো সব লোক যখন আসবে তখন আমি করবো কি যে মিটারটা একটু দেখাই। অলরেডি আমি ইলেকট্রিশিয়ানরাও ফোন দিছি। তো ও সময় আর এর ভিতরে যেহেতু আমরা এই জায়গায় তো লোক নাই, এমনি যদি লোক থাকতো তো আসা যাওয়া করতো, কিছু ঘটলে হয়তো উপস্থিত সময়ে যা কিছু করতো। যখন কিছুটা আগুন অতিরিক্ত হয়ে গেল তখন হইচাই থেকে লোকে বলছে আগুন, তখন আমরা সব আসছি, আইসা দেখি সব মোটামুটি শেষ। কিন্তু ফায়ার সার্ভিস আমরা কল দিছি 1 থেকে 1.5 ঘন্টা সময়। যদি ফায়ার সার্ভিস আসতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। যদি ফায়ার সার্ভিস আমাদের উপস্থিত সময় এই জিনিস হইতো, আমার 30-40 লক্ষ টাকার ক্ষতি হইতো না। ফায়ার সার্ভিসে আমি যতবারই ফোন দিছি, বিভিন্ন জায়গা থেকে ফোন দিছি, বিভিন্ন নাম্বার থেকে ফোন দিছি, কন্টিনিউ ব্যস্ত ছিল, এবং মানে এই যে এই 30-40 লক্ষ টাকা যদি ফায়ার সার্ভিস সঠিক সময় আসতো, এই 30-40 লক্ষ টাকার ক্ষতি আমার হয় নাই। আমি মোটামুটি মনে করেন যে এখন রাস্তায় নেমে গেছি, এখন ব্যান চালানো ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। কি মালামাল ছিল এখানে? তো ছিল আমার বোর্ড ছিল, মাল ছিল, মেশিন ছিল, হার্ডওয়ারি ছিল। আগুন লাগা 1.5 থেকে 2 ঘন্টা পরে আসছে আমার কাছে মনে হচ্ছে। আমরা শুধু না, এলাকাবাসী, এখানে ছিল সজীব খান ছিল, রাসেল খান ছিল, আসর খান ছিল, এরা সবই যতটুকু পারছে, কামরুল সহ এরা সবও, মানে সব না, এ টু জেড যে বা যারা এলাকা ভিত্তিক ছিল সবই চেষ্টা করছে আগুন নিবানোর জন্য। কিন্তু আগুন যখন অতিরিক্ত হয়ে গেছে, এটা আমাদের পক্ষে বা মানুষের পক্ষে ঢুকাই সম্ভব হয়েছে। আমি মোহাম্মদ ফারুক হোসেন, উপপরিচালক সিভিল ডিফেন্স, সিলেট বিভাগ, সিলেট। আমি 13:40-45 সময় মেসেজ পাইছি এই পাঠানটুলিতে একটি কাঠের দোকানে আগুন। তাৎক্ষণিক আমি কন্ট্রোলকে নির্দেশ দিয়েছি যে দক্ষিণ সুরমা এবং আমাদের তালতলা যে ফায়ার স্টেশন আছে, আগুনটা প্রথমে একটা মেসেজ দিছিল এরা যে তুলার গোডাউনে। তখন বলছি যে অনেক সময় লাগতে হয়, তুলার গোডাউনে একটু সময় লাগে, যার জন্য আমরা 4টে ইউনিট মুভ করছিলাম। কিন্তু আল্লাহ রহমত এরা 20-25 মিনিটের ভিতরে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আগুনটা হয়তো একটু আগে লাগে, 10-15 মিনিট আগে লাগছে। আর এখানে তো দেখতেছেন খরস্রোতা রৌদ্র আর কাঠের ঘর, এই দ্রুত ছড়াই যায়। যাই হোক, আগুনের ক্ষয়ক্ষতি মালিকের সাথে একটু জানতে হবে। আর অগ্নিকাণ্ডের কারণ যতটুকু জানলাম, এখানে অয়েলিং করতেছে, এরা আর একটা শাখা কাজ করতেছে, ওখান থেকে ভিতরে তুলা আছে, তুলা থেকে দ্রুত আগুনটা ছড়াই গেছে আমার মনে হয়। এছাড়া আর কিছু দেখি না। তারপরও তদন্ত সাপেক্ষে এটা তদন্ত হবে, তদন্ত পরে আমরা বলতে পারবো আসলে অগ্নিকাণ্ডের মূল কারণ।